হ্যালো এভরিওয়ান, এটা আমার চ্যানেলের প্রথম বাংলা ব্লগ হতে চলেছে। আমি এখন বর্তমানে ব্যাঙ্গালোরের আইআইএসসিতে পিএইচডি করছি। তো বাড়ির বাইরে থাকলে সবাই বাড়ির জন্য একটু মন তো খারাপ হয়েই যায় সব সময়, কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে যখন একদম নিজের ফ্যামিলির মতো একটা বাঙালি ফ্যামিলি পাই তখন খুব ভালো লাগে। তো এই দিন আমি গেছিলাম আমার একজন পোস্টডক দাদার ছেলের প্রথম জন্মদিনে। আমার সঙ্গে গিয়েছিল আমার সিনিয়র টুইঙ্কেল দি আর এই যে বেবি, আর অনেক দিন পর সন্ধে দেখানো দেখে ভীষণ ভালো লাগছিল। তো সবাই বার্থডের আয়োজন করছিল আর বাবু পুচকুটা খুব কাঁদছিল, তো তাই তার বাবা তাকে অমিতদা তাকে বোঝানোর চেষ্টা করছিল। তার সাথে আমিও খেলছিলাম, গাড়ি দিয়ে পুতুল দিয়ে খেলছিলাম। তো এই যে বাচ্চা পুচকু বার্থডে বয়, তো অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে চুপ করে রাখানো হয়েছে, কারণ তার চিৎকার অসম্ভব ধরনের চিৎকার। আর আমার সঙ্গে গেছিল টুইঙ্কেল দি, আর এই যে টুইঙ্কেল দি যে এখন একজন রিসার্চ অ্যাসোসিয়েট এখানেই একটা অন্য ল্যাবে। আর এই যে পুচকুটা, ওর যতগুলো ভিডিও সম্ভব আমি তুলে রেখেছি, কারণ অনেক বছর পর তাকে আমি আবার এই ভিডিওগুলো দেখাতে চাই যে সে কতটা দুষ্টু ছিল সেটার জন্য। আর এটা টুইঙ্কেল দি বারবার ধরে আমাকে জিজ্ঞাসা করছিল সে আমার ব্লগে আসবে কিনা। এই যে আমার ব্লগে সে। আর এই যে টুইঙ্কেল দি পুচকু সোনাকে নিয়ে যত রকমের মজা করা যায় আমরা কাল করেছি। আর বাড়ির বাইরে বেরিয়ে যেটা বললাম যে বাড়ি থেকে অনেক দূরে থাকলে যেটা বাড়ির জন্য মন কেমন করে, সেটা অ্যাকচুয়ালি আমার আর হচ্ছিল না। কারণ যেহেতু অমিতদা বাঙালি, অমিতদার বাড়ির সবাই এসেছিলেন, অমিতদার স্ত্রী ছিলেন, অমিতদার মা বাবা ছিলেন, যারা অবশ্যই বাঙালি। সুতরাং তাদের সঙ্গে আমি বাংলায় কথা বলছিলাম, যদিও টুইঙ্কেল দি কিচ্ছু বুঝতে পারছিল না, বাট সে একটু ইরিটেট হচ্ছিল, কিন্তু আমরা খুব মজা করেছি। এই যে বার্থডে বয়ের কেক, আমরা অনেক টাইপের বাঙালি মিষ্টিও খেয়েছি। যদিও নামটা একদম ঘেঁটে গেছিলো, কারণ টেম্পারেচারের জন্য কেকটা ফ্রিজের মধ্যে রাখা হয়নি। আর এই যে আমরা সবাই মিলে বার্থডে বয়ের প্রথম বার্থডেতে গেছিলাম, তো তার জন্য তো একদম হই হই ব্যাপার ছিল। তো তাকে চেষ্টা করানো হচ্ছিল কেকটা কাটানোর জন্য, কিন্তু সে কিছুতেই কেক কাটতে চাইছিল না। তাকে তার মা জোর করে ওখানে বসিয়ে কেকটা কাটাতে চাইছিল। যাই হোক, তো সবাই এত লোকজনকে দেখে রীতিমতো ভয় পাচ্ছিল যে ব্যাপারটা কি হচ্ছে, ও অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না। আর আমি ওর ভিডিওটা শ্যুট করার সময় ভাবছিলাম যে কিছু বছর পর ও এগুলো দেখে কিভাবে রিয়্যাক্ট করতে পারে। তো আমরা খুব মজা করেছি ওখানে গিয়ে। মজা আরও অনেক নেইবার্সরাও এসেছিলো যারা সাউথ ইন্ডিয়ান, যারা আমাদের কথা কিছু বুঝতে পারে না। আমরা তো অবশ্যই বাংলায় ইন্টারাক্ট করি অমিতদার বাড়ি গেলে, বাট ওদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ কি বলতে চাইছিল আমি বুঝতে পারলেও বাকিরা বুঝতে পারছিল না। আর তাকে কেকটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। একটু আগেই সে কিছু একটা খিচুড়ি টাইপের খাবার খেয়েছে, কারণ যেহেতু বাচ্চা তাকে প্রথমেই খাওয়ানো হয়েছিল একটুখানি। কিন্তু সে কেকটা পেয়ে যেভাবে রিয়্যাক্ট করছিল, কেকটা খেয়ে যেভাবে রিয়্যাক্ট করছিল, সেটা সত্যি দেখার মতো। তো একটু ভয়ও পাচ্ছিল এত লোকজনকে বাড়িতে দেখে, কারণ বাড়িতে অনেকজন ছিল। আর এই যে সাউথ ইন্ডিয়ান যারা হয়, যারা এখানকার যারা তামিলিয়ান বা যারা এরা হয়, তারা অ্যাকচুয়ালি প্রথম বার্থডেতে ওদের কিছু রিচুয়ালস আছে, সেগুলো ওরা পালন করছিল। রূপোর কিছু গয়না দেওয়া বা এরম টাইপের কিছু রিচুয়ালস আছে, সেগুলো করা হচ্ছিল। তো এই যে আমি একটু ভিডিও করেছিলাম ওকে খাওয়ানোর, খিচুড়ি খাওয়ানোর, আর সবাইকে কেক আর স্ন্যাক্স দেওয়া হচ্ছিল। আর এই যে সমস্ত খাবার, চিকেন বাঙালি স্টাইলে সব কিছু খেয়েছি। আর সবার সঙ্গে সবাইকে টাটা বলে, সবার সঙ্গে দেখা করে সবাইকে আবার আসবো বলে ফিরে গেছি ক্যাম্পাসে।